বাংলাদেশের ফুটবলে নয়া জাগরণ ঘটেছে। তো আমরা শুধুমাত্র যে বংশোদ্ভূত প্লেয়ারদের উপর নির্ভর করব তা নয়, আমাদের কিন্তু দেশের যে লোকাল ট্যালেন্ট গুলো রয়েছে, যারা পদ্মার আড়ালে রয়েছেন তাদেরকে কিন্তু আমাদের হাইলাইটস করতে হবে। তাদেরকে বাংলাদেশ দলে কেন আনতে হবে সেটা আমাদেরকে জানাইতে হবে। সো এই ভিডিওতে আমি এমন একটা প্লেয়ারের কথা বলবো যে প্লেয়ারটা কিন্তু মোটামুটি ভালোই খেলছেন বিপিএল এ, আর সে অনেকটা আড়ালেই পড়ে আছেন। প্লেয়ারটির নাম হচ্ছে মানিক মোল্লা, আর সে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। এবারে বিপিএল এ যে কয়জন প্লেয়ার আলো কেড়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানিক মোল্লা। তার প্লেইং পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, যেই পজিশনে আমাদের হামজা চৌধুরী খেলে। আর হামজা চৌধুরীর বিকল্প হিসেবে কিন্তু তাকে রাখা যেতে পারে। হামজা চৌধুরীর যদি কোনো ম্যাচে বসানোর প্রয়োজন হয় তাহলে তাকে বিবেচনা করা যেতে পারে, তার জায়গায় খেলতে পারে। আর তার মধ্যে কিন্তু অর্থাৎ মানিক মোল্লার মধ্যে কিন্তু ওইরকম অ্যাবিলিটি রয়েছে যে হয়তো হামজা চৌধুরীর মতো ওইরকম সক্ষমতা নাই, তারপরে একজন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডারের যে গুণগুলো থাকার প্রয়োজন এই মানিক মোল্লার মধ্যে সেটাই কিন্তু লক্ষণীয়। মানিক মোল্লা বিপিএল এর দল পুলিশ এফসির হয়ে খেলছেন। আর মজার বিষয় হচ্ছে আমরা জিয়া আলামিনকে নিয়ে কথা বলতেছি, বাংলাদেশ স্ট্রাইকিং এন্ডের সমাধান হতে পারে এবং তার মধ্যে কিন্তু গোল করার ওই দক্ষতা রয়েছে। সে আলামিনকে দিয়ে কিন্তু মানিক মোল্লা অনেক গোল করেছেন, তার পাশে কিন্তু আলামিন অনেকগুলো গোল করেছে। কিছুদিন আগে যে ম্যাচটিতে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল পুলিশ এফসি, সেখানে মানিক মোল্লার পারফরমেন্স কিন্তু আক্রমণাত্মকই ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সে বিপিএল এ 15 ম্যাচ খেলে 2টি গোল করেছেন এবং 5টি অ্যাসিস্ট করেছেন, যা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য আদর্শ পারফরমেন্স। তো বন্ধুরা, আপনি কি চান যে মানিক মোল্লা বাংলাদেশের যে আসন্ন ভুটান এবং সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডে থাকুক? তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।